ওকে, আমি এখন দেখাবো যে আমাদের ওয়ার্ডপ্রেস দ্বারা ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং আমি কিনবো, আমি ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং সেট করব এবং এই ডোমেইন হোস্টিং এর ভিতরে আমার ওয়ার্ডপ্রেসের যে সিএমএস যাকে সফটওয়্যার বলা হয় ওইটা কিভাবে সেটআপ করব, ওইটা সেটআপ করে ওই ডোমেইন হোস্টিং এর ভিতরে কিভাবে আমার ওয়ার্ডপ্রেসটা রান করব, এই প্রসেসিংটা আমি ফ্রিতে দেখাবো। ফ্রিতে আমরা কিভাবে করব। আচ্ছা, এই ফ্রিতে দেখানোর জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমরা আসবো একটা ব্রাউজারে। প্রথমে একটা ব্রাউজারে আসার পরে আমার একটা সাইট আছে, যে সাইট থেকে আচ্ছা ফ্রিতে যদি আপনারা করতে চান wordpress.org একটা সাইট আছে, এখান থেকে ফ্রিতে আপনারা ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তারপরে আমাদের নেটলিফাই নামে একটা সাইট আছে, এখান থেকে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তবে আমার আরেকটা সাইট আছে pantheon.io, এই সাইট থেকে আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবো। তবে আমি এখন আপনাদেরকে দেখাবো pantheon.io একটা সাইট আছে, ওই সাইট থেকে আমরা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিংটা কিভাবে ক্রিয়েট করব। করার পরে এই ডোমেইন হোস্টিং এর ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটা সেটআপ করে আমি একটা ওয়েবসাইট তৈরি করব। বুঝছি সবাই? ওকে, তাহলে এই প্যান্থিয়ন প্রথম এখানে যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে সেহেতু আমি লিখবো pantheon.io, এটা হচ্ছে সাইটের নাম। বানানটা একটু ভুল হয়ে গেছে, PAN হবে, pantheon.io। এইটুকু লেখার পরে আমি যদি সার্চ করি দেখেন এরকম একটা ওয়েবসাইট পাবো, এটার অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিব। এই ওয়েবসাইটে পাওয়ার পরে দেন হচ্ছে আমাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে এখানে আমি ডোমেইন হোস্টিং কিনতে পারবো ফ্রিতে। আমি গেট স্টার্টে ক্লিক করব। আমি গেট স্টার্টে ক্লিক করার পরে প্যান্থিয়ন সাইটটা এখন আমাকে বলবে আমি সাইন আপ করার জন্য। তখন আমার যে জিমেইলটা আছে আমি কিন্তু অরিজিনাল সবকিছু দিব, আমার অরিজিনাল জিমেইলটা এখানে দিয়ে দিব, দিয়ে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে বলছে যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, সাইন আপ, এত একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই, পরবর্তীতে যেন মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে হচ্ছে পাসওয়ার্ড যে দিবেন, আবার বলতেছি পাসওয়ার্ড দিলে আপনারা চারটা জিনিস ফোকাস করবেন। একটা বড় হাতের ডিজিট থাকতে হবে, ছোট হাতের ডিজিট থাকতে হবে, নাম্বার থাকতে হবে এবং আমাদের স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এই চারটা সেক্টর যদি কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ড সবচেয়ে শক্তিশালী হয়। আরেকটা কি 12টা হলে ভালো, 12টা হলে ভালো, তবে 8টার উপরে হলে এনাফ, 8টা হলেই চল। হ্যাঁ, তবে 8টার উপরে হলে এনাফ হয়ে যায়, সমস্যা নাই। আর যত বেশি দিবেন তত কঠিন হবে, পাসওয়ার্ড ভালো হবে। আচ্ছা, তাহলে এতটুকু দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে কি বলছে, আমাকে বলছে পাসওয়ার্ড কন্টেন্ট ইউজার ইনফরমেশন। আচ্ছা, আমাকে এখানে বলতেছে যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই জিমেইলের মাধ্যমে আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমি একটা কাজ করি, যেহেতু অ্যাকাউন্ট আছে আমি নতুন একটা জিমেইলের মাধ্যমে ক্রিয়েট করি সম্পূর্ণ নতুন ভাবে। আমি এই যে জেমস নামে একটা আমার কি আছে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে কোনো খোলা নাই, অ্যাকাউন্টে খোলা নাই আমার প্যান্থিয়নটা। তো আমি কাজ করব, প্যান্থিয়ন লিখবো, pantheon.io লিখবো, লিখে এখানে সাইন আপ করবো সম্পূর্ণরূপে। আপনারা দেখেন আমি প্রথমে কি করব, গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আমার জিমেইলটা আমি এখানে দিব, জিমেইলটা দিয়ে সম্পূর্ণ প্যান্থিয়ন সাইটে আগে সাইন আপ করব। এই যে এখানে আমার জিমেইলটা দিয়ে দিব, আমার জিমেইলটা দেওয়ার পরে তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে বলছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, পরবর্তীতে যেন লগইন করতে পারি। তো আমি একটা পাসওয়ার্ড আমি নিজের মতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। দ্য ইউজার অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি তাহলে গুগল দিয়ে সরাসরি লগইন করি। গুগল দিয়ে সরাসরি লগইন করলে হয়, সমস্যা হয় না। কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে সরাসরি লগইন করে ফেলি। আমি যদি গুগল দিয়ে সরাসরি লগইন করি তখন হচ্ছে এই যে আমাদের সাইটটি আছে না, প্যান্থিয়ন সাইট আমরা পাবো। এখান থেকে ফ্রিতে আমরা ডোমেইন হোস্টিং নিতে পারবো। আরেকটা জিনিস মনে রাখেন, প্যান্থিয়ন সাইট কিন্তু আপনার ওয়েবসাইট তৈরি করে দিবে না। প্যান্থিয়ন সাইট আপনাকে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করবে। বুঝছি সবাই? এখন বলতে পারেন স্যার এখানে লাভ কি, প্যান্থিয়ন সাইটের লাভ কি? প্যান্থিয়ন সাইটের লাভ হচ্ছে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন ওই ওয়েবসাইটের নামের পাশে pantheon.io থাকবে, এটা ফিক্সড। এটা ফিক্সড হিসেবে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করে মার্কেটিং করেন তখন কারো কাছে যদি যায় ওয়েবসাইটে তখন কি pantheon.io দেখবে না সবাই? তখন এর নামটা কি হবে, প্রচার হবে, মার্কেটিং হবে। এই কারণে হচ্ছে ওরা কি করে,
এই জিনিসটা ইউজ করে ফ্রিতে আমাদেরকে দিতেছে। হ্যাঁ ব্যবসা করে, হ্যাঁ ডাইরেক্ট নিয়ে যাওয়া যায় লাইভে। আচ্ছা ফ্রিতে ইউজ করতে পারবে। তো আমি এই প্যান্থিয়ন আসার পর একটা জিনিস লক্ষ্য করবেন, প্যান্থিয়নের কিছু কাজ আছে, একটু সেনসিটিভ ভাবে করবেন, না হলে সাইটটা আমার লগ ইন করতে পারবো না। আমি প্যান্থিয়ন সাইটে আসার পরে দেখেন আমি এখানে এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের ডান পাশে হচ্ছে আমাদের ছবি আছে এবং বাম পাশে হচ্ছে আমাদের কিছু অপশন আছে। এই অপশনের ভিতরে সর্বপ্রথম আপনারা হোমে আসবেন অথবা সাইটস, দুইটার মধ্যে যে কোনো একটা আসেন, সমস্যা নাই। এখানে আসার পরে আমাদের কি করতে হবে, ক্রিয়েট নিউ সাইট। এখানে কি বলছে, 1 of 2, মানে আপনাদের প্যান্থিয়নের মাধ্যমে দুইটা সাইট আপনারা রান করতে পারবেন ফ্রিতে দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি আপাতত একটাই করি। একটা যদি করি তখন হচ্ছে আমি এখানে আসার পরে হোমে ক্রিয়েট নিউতে ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে আমাকে একটা সাইট ক্রিয়েট করতে দিবে। এখন যে আমাকে সাইটে ক্রিয়েট করতে দিবে, এখন এখানে কি বলছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপরে ড্রুপাল আছে, তারপর ফ্রন্ট এন্ড সাইট যেগুলো কোডিং করে, তারপর হচ্ছে এখানে বলছে কাস্টম আপনি ইউজ করতে পারেন। তো আপনি কিভাবে ওয়েবসাইট ইউজ করবেন, আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম ওয়েবসাইট সাধারণত দুই প্রকার, কোডিং করে, কোডিং ছাড়া। আমি যদি এখানে এইগুলো ইউজ করি তখন কি কোডিং ছাড়া করব না? আর আমি যদি কোডিং করে ইউজ করতে চাই তখন আমাকে কাস্টম ভাবে করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যদি কোডিং ছাড়া ইউজ করি, শপিফাই দিয়ে ইউজ করতে পারি না, উইক্স দিয়ে পারি না, তাহলে এগুলো কি এখানে আছে? ওইগুলো এখানে নাই। যদি না থাকে তখন কি করব, তখন হচ্ছে কাস্টমে ক্লিক করে আমি যদি শপিফাই লিখি তখন শপিফাই সফটওয়্যারটা আসবে, তখন শপিফাই আমি ইনস্টল করতে পারবো। বুঝছি সবাই? তো আমি আপাতত কি করব, আপাতত কোনো কাস্টম করব না, প্যান্থিয়নের থেকে সরাসরি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা সেটআপ করব। সেটআপ করে হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করব। তার জন্য আমি ওয়ার্ডপ্রেসে সরাসরি ক্লিক করব। তার মানে হচ্ছে আমাদের যে প্যান্থিয়ন সাইট আছে, এই প্যান্থিয়ন সাইটের যে ডোমেইন হোস্টিং এর সাথে আমার ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা আছে ওইটাকে আমি অ্যাডজাস্ট করে দিতেছি এখন। বুঝছি সবাই? আমি সংযুক্ত করে দিতেছি আমার ডোমেইন হোস্টিং এর সাথে। এখন সংযুক্ত করার সময় বলছি যে আপনার যে ডোমেইনের নামটা হবে এই নামটা এরকম থাকবে, https dev site name, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে, তারপরে ডট, তারপর একটু বড় করি, তারপর ডট pantheonsite.io, এটা থাকবে ফিক্স। তবে আপনার নামটা এখানে চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে নামটা লিখি, আচ্ছা আমি কোন রিলেটেড ওয়েবসাইট তৈরি করব, আপনারা বলেন, স্কিন কেয়ার অথবা ট্রাভেল অথবা অন্য কিছু, ট্রাভেল নিয়ে করব। আচ্ছা ট্রাভেল নিয়ে করে দেখেন, ট্রাভেল যদি লিখি, ট্রাভেল লেখার পরে ট্রাভেল ভিডি লিখি, তখন দেখেন এই যে আমাদের কোডিং এর ভিতরে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, এখানে কি আসছে, ডেভ লেখার পরে হাইপেন দিয়ে ট্রাভেল ভিডি ডট pantheonsite.io আসছে না? তার মানে আমার যে ওয়েবসাইটের নামটা এখানে লিখবো ওই নামটা এর ভিতরে প্রবেশ করাতে হবে, মানে অটোমেটিক্যালি প্রবেশ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এতটুকু লেখার পরে দেখেন আমার কিন্তু আমার ডোমেইনটা নিয়ে নিছে। এইটা হচ্ছে আপনার ইউআরএল। এই ইউআরএলটা যদি গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে সরাসরি পাওয়া যাবে। বুঝছি সবাই? এটা ওরা দিয়ে দিছে। তারপরে আমি একটু নিচে আসবো, এখানে বলছে চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে। তবে সাইটের জন্য, তো এই সাইটের জন্য আমি আমেরিকায় রাখবো। আপনারা যদি আমেরিকায় রাখেন আর কিছু করার দরকার নেই, আমেরিকায় রাখেন। রাখার পরে আমি নিচে আসবো, নিচে আসার পরে এই কন্টিনিউ বাটনে যদি ক্লিক করে তখন আমার যে ফ্রিতে যে ডোমেইন হোস্টিং আছে এখানে আমার এই সাইটটি কি হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে। এখানে কি বলছে, দ্য সাইট নেম ইউ চোজ ট্রাভেল ভিডিও অলরেডি এক্সিস্ট, এটা অলরেডি নেওয়া আছে। তাহলে আমি একটা নতুন একটা ইউনিক নাম নিব। তো এর ভিতরে আমি 809 দিয়ে দিই, 809 দিয়ে দিই। এই নামটা মনে হয় নেওয়া নাই, 809 দিয়ে দিই কি আসে কিনা। আমি যদি কন্টিনিউ দিয়ে ক্লিক করি, এখন মনে হয় নাই, হয়ে যাবে আশা করি। ওকে, এই নামটা নিয়ে নিছে। এই যে নামটা নিচ্ছে না, একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে কি হচ্ছে, যারা না বুঝেন তাদেরকে আমি আবার একটু রিপিট করতেছি। এখানে প্যান্থিয়ন যে সাইট আছে এই সাইটের মাধ্যমে আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারছি। এখন ডোমেইন হোস্টিং নিলেই চলবে না, আমি ডোমেইন হোস্টিং এর ভিতরে আমার ওয়েবসাইটটা রান করতে হবে। তো ওয়েবসাইট আমি কোডিং দিয়ে করবে না কোডিং ছাড়া করব। যেহেতু আমি কোডিং ছাড়া করতেছি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, সেহেতু আমি আমার কি করছি, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে হোস্টিং তৈরি করে তারপর আমি ওয়ার্ডপ্রেসটা ওই হোস্টিং এর ভিতরে আমি প্রবেশ করে দিছি। এখন যে ওয়ার্ডপ্রেসটা সেটআপ হইতাছে ওইটা কিন্তু আমার প্যান্থিয়নের যে ডোমেইন এবং হোস্টিং আছে এর ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেসটা সেটআপ হইতাছে। তার মানে এরপরে ওয়ার্ডপ্রেসটা সেটআপ হওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করে আমি একটা ওয়েবসাইট তৈরি করব। বুঝছি সবাই? ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। বুঝছি? ওয়েবসাইটটা দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইটে মানে প্রোগ্রামিং করে না, অ্যাকচুয়ালি আমাদের ড্রাগ ড্রপ করে ওয়েবসাইটটা তৈরি করব। এই ওয়েবসাইটে কোথায় পাবো, ডোমেইন এবং হোস্টিং এ পাবো। বুঝছি সবাই? ওকে, তাহলে আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাক। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমি কনভার্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা আমি যখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ করব,
ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে আমাদের ডিজাইন করার জন্য আমাদের হাজারটা সেক্টর আছে। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস এর একটা ডিফল্ট একটা সেক্টর আছে, সেটা হচ্ছে গুটেনবার্গ। তো আমরা গুটেনবার্গ দিয়েও কাজ দেখাবো, কিন্তু গুটেনবার্গ দিয়ে আমরা প্রফেশনালি ভালোভাবে করতে পারি না। তাই হচ্ছে আমরা এলিমেন্টর প্রো ইউজ করব। প্রথমে এলিমেন্টরটা ইউজ করব, এরপর এলিমেন্টর প্রো ইউজ করব। প্রো ইউজ করে কিভাবে ওয়েবসাইট তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। আর আমাদের যে ওয়ার্ডপ্রেস এর যে সাইটটা আছে, এই সাইটের ভিতরে একটা থিম ইনস্টল করব, যে থিমের নাম হচ্ছে এস্ট্রা থিম। এস্ট্রা থিম খুবই ভালো, পাওয়ারফুল। তো এস্ট্রা থিম যদি প্রোটা ইউজ করতে পারি আর এলিমেন্টর প্রো ইউজ করতে পারি, তাহলে ওয়েবসাইট এক্সপার্ট হওয়ার জন্য আমরা আর কিচ্ছু লাগবে না, একদম এক্সপার্ট লেভেলে হয়ে যাবে প্রোটা। আমাদের কিছু সেক্টর আছে যে সেক্টর থেকে আমরা থার্ড পার্টি থেকে আমরা প্রো নিতে পারি, এটা আমি আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, ক্র্যাক করা ভার্সন নিতে পারবো, তো আস্তে আস্তে দেখাবো। তবে আপাতত আপনারা এতটুকুই জানেন যে পেন্থিয়ন সাইট দিয়ে ফ্রিতে আমরা একটা ডোমেইন হোস্টিং সেটআপ করে আমি ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ করি। সেটআপ করার পরে তারপর আমাদের মূল কাজ থাকবে।